আমি প্রীতম সেনগুপ্ত গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথম বলবো, আজকের যে ভিডিও যেটা আমি আপনাদের জন্য বানিয়েছি সেটা হচ্ছে পেপার ট্রেডিং অ্যাপসের ওপর। অর্থাৎ কেন বানিয়েছি আমরা সেটা প্রথমে জানবো, তারপরে কিভাবে এটাকে ইউজ করব, কোন অ্যাপসটা বেস্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্রথমেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করার পর নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তীকালে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। এর সঙ্গে বলে রাখবো যে অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, এবং পরবর্তীকালে আপনারা আর কি ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন আজকে আমরা শুরু করব পেপার ট্রেডিং অ্যাপস দিয়ে। তো প্রথমে আমরা জানবো কেন পেপার ট্রেডিং অ্যাপস ইউজ করা দরকার। দেখুন, এই মুহূর্তে আপনি শেয়ার বাজারে এসেছেন এবং শেয়ার বাজারে এসেই আপনি ধরুন একদমই হয়তো বিগিনার লেভেলে আছেন, নতুন। তো প্রথমেই যদি আপনি শেয়ার বাজারে এসে প্রথমেই বড় লস করে ফেলেন, নিজের ক্যাপিটালটাকে হারিয়ে ফেলেন, তাহলে কি হবে? তাহলে পরবর্তীকালে যখন আপনি শেয়ার বাজারের এক্সপিরিয়েন্স আপনি গেন করবেন এবং যখন আপনি সেটা শিখে যাবেন, শেয়ার বাজারটাকে বুঝতে পারবেন, তখন আপনার কাছে ক্যাপিটাল থাকবে না শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য। তো এই ক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি যে প্রথমে আপনি শেয়ার বাজারে যখন আসছেন নতুন অবস্থাতে, তো প্রথমে নিজের ক্যাপিটালকে সেভ করার চেষ্টা করুন। প্রথমে আপনি পেপার ট্রেডিং অ্যাপস দিয়ে করুন, যাতে পুরো একইভাবে শুধু আপনার টাকাটা লাগছে না, কিন্তু সেম সব কিছু হবে। শেয়ার আপনি কিনতে পারবেন, তার দাম বাড়লে কমলে সেটা দেখতে পাবেন। আপনি অপশান ট্রেডিং করলেও অপশান ট্রেডিংয়ে আপনার দাম বাড়ছে না কমছে সেটাও আপনি বুঝতে পারবেন। তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পেপার ট্রেডিং অ্যাপসটা কোনটা আমি বেস্ট আমার ক্ষেত্রে মনে হয়েছে সেটা আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে কীভাবে সেটা ইউজ করবেন সেটাও আমি আপনাকে বলবো। তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। এবং অবশ্যই একটা কথা বলে রাখবো, শেয়ার মার্কেট এটা একটি রিস্কি জায়গা। এখানে আপনাকে যদি সঠিকভাবে ট্রেডিং করতে হয় তার আগে শিখতে হবে। তো আগে প্রথমে শিখুন, শেয়ার বাজার বুঝুন, তারপরে আপনি ট্রেডিংয়ে আসুন। তো সবার প্রথম পেপার ট্রেডিং অ্যাপস দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে এসেছি আমাদের মোবাইলে। তো মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লে স্টোর আছে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে প্লে স্টোরে যাবেন, এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সবার প্রথম যেটা সার্চ করবেন এখানে সেটা হচ্ছে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস। হ্যাঁ, ভার্চুয়াল বলে লিখবেন। এখানে লিখবেন ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস ইন্ডিয়া। দেখুন প্রথমেই আসছে। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা ভার্চুয়াল ট্রেডিং অ্যাপসটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে ওপরেই দেখাচ্ছে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস 2.0, আর একটা দেখাচ্ছে ইন্ডিয়ান পেপার ট্রেডিং অ্যাপস। তো এখানে আমরা ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস 2.0টার ওপরেই ক্লিক করে দিলাম। তো যখনই ক্লিক করব এটা আমরা ইনস্টল প্রথমে করে নেব। তো প্রথমে আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এর ভেতরে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো সেটাও আমরা দেখে নেব। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপসটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টলটা কমপ্লিট হোক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি এটাকে ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখছেন এটা ওপেন হচ্ছে। এবার ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভার্চুয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম বলে লেখা আছে। এখানে লেখা আছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, আর লেখা আছে ওপেন এ নিউ অ্যাকাউন্ট। তো আমরা যদি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট করি, এখানে দেখুন লেখা আছে ইমেল পাসওয়ার্ড চাইছে। তো আমরা এখানে কিছু করছি না এই মুহূর্তে। অর নিচে দেখুন সাইন ইন অর কন্টিনিউ উইথ গুগল। তো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলের ওপর ক্লিক করে দেবো। এরপর যেটা দিয়ে আপনি চাইছেন, আমার এখানে বিভিন্ন ইমেল অ্যাড্রেস আছে, তো আমি গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া দিয়েই এখানে আমি লগ ইনটা করে নিলাম। তো এখানে দেখলেন এটা করার সঙ্গে সঙ্গেই এটা ওপেন হয়ে গেছে, এবং এখানে প্রথমে লেখা আসছে কি যে অ্যালো ভার্চুয়াল ট্রেডিং টু সেন্ড ইউর নোটিফিকেশান। আমি অ্যালাউ করে দিলাম। দেখছেন এখানে
এখানটা অনেকটা জিরোদার মতো দেখতে এই প্ল্যাটফর্মটা। তো এখানে প্রথমে দেখুন লেখা আছে সার্চ অ্যান্ড অ্যাড 5, অর্থাৎ এখানে আপনি কিন্তু মাত্র 5টা স্টক বা 5টা অপশানের যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। তো জাস্ট আপনি কিভাবে প্রথমে সার্চ করবেন, আপনি এই সার্চ অপশানে এসে এখানে লিখুন, আমি যেমন একটা স্টক আজকে আমি ধরুন বাই করছি, আমি লিখে নিচ্ছি অ্যাপোলো হসপিটাল। তো দেখুন আমি অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড চলে আসছে, এই যে এখানে যে একটা বক্স মতো আসছে সেই বক্সের ওপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার দেখুন এখানে চলে এলো, যা প্রাইস চলছে সেটাও দেখিয়ে দিচ্ছে। আমার কি কাজ আছে এখন? আমার কাজ হচ্ছে এই অ্যাপোলো হসপিটাল শেয়ারটা আমার মনে হয়েছে ভালো, তো সেটা আমি বাই করব। তো এখানে যখনই আমি এর ওপরে ক্লিক করছি দেখুন দেখাচ্ছে বাই অর সেল, তো আমি বাই করব। তাহলে আমি বাই অপশানে ক্লিক করলাম, এখানে সিম্পল দেখাচ্ছে কোয়ান্টিটি, কটা কোয়ান্টিটি আপনি নিতে চাইছেন। মনে করুন আমি 10টা কোয়ান্টিটি রাখবো, মানে আমি 10টা বাই করব। করার সঙ্গে সঙ্গে আপনাকে নিচে দেখুন অপশান দেখাচ্ছে সাবমিট, তো আপনি সাবমিটের উপর যাই ক্লিক করবেন অটোমেটিকলি এটা আপনার নেওয়া হয়ে গেল। এবার এটা নেওয়া হয়ে যাওয়ার পর আপনি কোথায় দেখতে পাবেন, এটা নিয়ে হয়ে যাওয়ার পর নিচে দেখুন এখানে একটা পোর্টফোলিওর মতো ওয়াচ লিস্ট, একদম নিচে দেখুন ওয়াচ লিস্টের পাশে একটা পোর্টফোলিওর মতো অপশান আসছে, এটার উপর ক্লিক করুন। এবার বিভিন্ন সময় যেহেতু এটা আপনার প্রিমিয়াম সার্ভিস নেওয়া নেই, বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তো এটাকে ইগনোর করে আমরা চলে যাব। তো এরপরে দেখুন এখানে পেন্ডিং, অ্যাক্টিভ আর হিস্ট্রি আছে। তো পেন্ডিং কি, যদি কোনো রকমভাবে আপনার নেওয়া হয়নি সেটা যদি পেন্ডিং থাকে তাহলে এটা এখানে দেখিয়ে দিত। তো এখানে দেখাচ্ছে দেখুন তলায় নো পেন্ডিং অর্ডার্স। অ্যাক্টিভে চলে যায়, দেখুন অ্যাক্টিভে যখনই আমি গেছি এখানে বাই 10টা দেখাচ্ছে মার্কেট প্রাইসে। এখানে দেখুন অ্যাভারেজে লেখা আছে 6,676 টাকা করে এক একটা শেয়ার আমি নিয়েছি 26/7/2024 12:41 PM-এ। এবার এখানে দেখুন আপনার এখন মাইনাস দেখাচ্ছে 53 টাকা 40 টাকা, এই যে আপ ডাউন করছে, এটা হচ্ছে কি শেয়ারের প্রাইসের সাথে আপ ডাউন হচ্ছে। ক্লিয়ার? এরপরে হিস্ট্রিতে কি হবে, যখন আপনি প্রফিটটা বুক করবেন, অর্থাৎ ধরুন আপনার প্রফিট হয়ে গেছে আপনি সেটাকে বুক করবেন, তখনই কিন্তু সেটা হিস্ট্রিতে গিয়ে দেখতে পাবেন যে আপনি প্রফিট হলো না লস হলো। ক্লিয়ার? তো দেখুন এই মুহূর্তে এখানে আবার 00 দেখাচ্ছে, 27 দেখাচ্ছে, এটা চলতে থাকতে। এরপরে চলে আসি আমরা এটাতে, এখানে এফআইআই, ডিআইআই, ডেটা, এগুলো অনেকটা আপনাকে যেটা নিতে হবে প্রিমিয়াম সার্ভিসের ওপর। তো আমি এখানে চলে যাচ্ছি, তারপরে টুলসের পাশে আমি আসছি, দেখুন এখানে আপনার প্রোফাইল। তো প্রোফাইলে এখানে আপনাকে প্রথমেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 50 লক্ষ টাকা, ঠিক আছে? তো এটা 50 লক্ষ টাকা প্রথমে আপনাকে দেওয়া হয়েছে, এটা ভার্চুয়াল টাকা। এবার এইটার মধ্যে থেকে তলায় দেখছেন অ্যাভেলেবেল ফান্ড কত, ইউজ ফান্ড আমার ইউজ হয়েছে 66,760 টাকা, অর্থাৎ আমার এটা নিতে লেগেছে। এরপরে দেখুন টোটাল নেট প্রফিট, টোটাল নেট লস, মানে আপনার যখনই এবার আমি শেয়ারটা বেচবো বা কিছু করব তখন টোটাল নেট প্রফিট অ্যান্ড লস সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। পজিটিভ ট্রানজ্যাকশান, নেগেটিভ ট্রানজ্যাকশান, অর্থাৎ কটা পজিটিভ ট্রানজ্যাকশান হয়েছে, কটা নেগেটিভ ট্রানজ্যাকশান হয়েছে, এই সমস্ত কিছুই আপনারা এই পেপার ট্রেডিং অ্যাপসের মাধ্যমে এটা দেখতে পাবেন। তো চলুন আমরা আবার পোর্টফোলিওতে চলে যাই। তো আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 39 টাকা প্রফিট অ্যান্ড লস হচ্ছে, আবার 600 টাকা মাইনাস হয়েছিল, আবার প্রফিট অ্যান্ড লস হচ্ছে। তো এইভাবে আপনারা এটাতে ইউজ করতে পারবেন পেপার ট্রেডিং অ্যাপসটা। প্রথমে আপনি আবার এই ওয়াচ লিস্টে আসলেন, ওয়াচ লিস্টে আসার সঙ্গে সঙ্গেই আপনি এখানে লিখুন, জাস্ট লিখুন যে ব্যাঙ্ক নিফটির, আপনি ধরুন লিখছেন ব্যাঙ্ক নিফটি 51,000-এর কল। তো দেখুন এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি 31 জুলাই 51,000-এর কল। তো প্রথমে বক্সে নিয়ে এটা ক্লিক করে এটাকে আপনাকে ওয়াচ লিস্টে নিয়ে চলে আসতে হবে। তো দেখুন এখানে 412 টাকা 13 টাকা চলছে, আপনি এখানে এটাকে নিয়ে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন এটা বাই করব, এটা ইজিলি এটা ওয়ান কোয়ান্টিটি, মানে এখানে কিন্তু লট হিসাবে, তো এখানে একটা লট, আমি যদি মনে করি এটা 5টা লট করব, তো 5টা লটে চলুন এটা সাবমিট করে দিলাম, বাই হয়ে গেল আমার। এবার আবার আমাকে চলে যেতে হবে পোর্টফোলিওতে এসে অ্যাক্টিভে। এবার অ্যাক্টিভে আপনি চলে এলেন, অ্যাক্টিভে চলে আসার পর দেখুন এখানে প্রফিট হচ্ছে লস হচ্ছে, এটা পুরো পিএনএলটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রথমে নিজের টাকা নষ্ট না করে প্র্যাকটিসটা করুন এই পেপার ট্রেডিং অ্যাপসের মধ্যে। তো আপনারা এই মুহূর্তে দেখে নিলেন যে পেপার ট্রেডিং অ্যাপস আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, তো আপনারাও ঠিক একইভাবে
পেপার ট্রেডিং অ্যাপস ডাউনলোড করে সেখানে ট্রেডিং করা প্র্যাকটিস করুন। তাতে কি হবে, প্রথম অবস্থাতে আপনাদের লস থেকে আপনারা বাঁচতে পারবেন। আগে দেখুন যে আপনার প্রফিট ওখানে হচ্ছে কিনা, যদি দেখেন যে হ্যাঁ প্রফিট ওখানে হচ্ছে, তবেই সেটা গিয়ে এবার আপনি অ্যাপ্লাই করুন নিজের রিয়েল মানি নিয়ে, যেটা আপনার রিস্ক ম্যানেজ করে, যেটা আপনি যতটা আপনি করতে পারবেন সেই অনুযায়ী। তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং তার সঙ্গে আরও যারা জানতে চায় তাদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। এবং যদি আরও এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই সেই যে ভিডিও আপনারা চাইছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।